আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন ও মায়ের বাবার মেরুদণ্ডের মধ্যে তশরিফ আনছেন। বাবার মেরুদণ্ড তাকি মায়ের রেহেমের মধ্যে আল্লাহর রাসূল তশরিফ নিলা। আইজ আপনার কি বলে জিন্নাত হল আর আসমানও যাওয়া সম্ভব হয় না। সারা জিন্নাত জমিয়া তারার হেডর কাছে কইলা, হুজুর জমিনও কিতা অঘটন ঘটলো, আইজ আমরা কেউ তো আসমানও যাওয়ার পথ পাই না। যেদিকে আসমানও যাইতাম চাই সেদিকে আমরা রে আগ্নির লুক্কা দিয়ে উঠাইয়া কাদানি হয়, আমরা তো আসমানও যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। জমিনও কিতা হইছে খবর লওয়ার দরকার, আসমানের রাস্তা বন কেনে। তখন ভিন্ন ভিন্ন জিন জমিনও ছাড়িয়া দে হইল, চতুর্দিকে তারা ঘুরতে আসে। আল্লাহ রসুল মায়ের পেট তাই জমিনও ভূমিষ্ঠ হইলা। জিন্নাতে রানিয়া খবর দিলা, হে আমাদের হেড, আমরার প্রধান, আমরার হুজুর, আমরা খবরে জানছি অবৎস পাইছি, গোটা জমিন বার ঘুরিলাম, এমন একটা বাচ্চা আব্দুল্লাহর ঘরের মধ্যে জন্ম নিছেন, যার নাম হইয়া আল্লাহ হাসান মুহাম্মদ। উনি জন্ম নিতে সময় বলেছেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়ালিল্লাহি বুকরাতাও আসীলা। যাই জন্ম নিতে সময় রব্বি হাবলি উম্মতি হইয়া জন্ম নিলা, ইয়া রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা গফিরলি উম্মতি হইয়া জমিনের মধ্যে আগমন করলা। হে আল্লাহর, হে আমরার সর্দার, আমরার অনুমান হইয়া থাকলো সেই ছেলেটার কারণে আমরা আসমানও যাওয়া বন্ধ হয়েছি। শয়তানে কত সময় দুড়িয়া কইল, হ্যাঁ ঠিক আছে, তোমাদের কল্পনা, তোমাদের ভাবনা, তোমাদের ধারণা বাস্তব ঠিক। আল্লাহর যাতে আদম বানাইয়া ওই নূরটা আদমর চেহারার মাঝে দিয়া ফরমাইছিলা, আমি সজিদা করবার লাগিয়া, আমি সজিদা না করার কারণে পাক পরওয়ারদিগার আলমে আমারে জান্নাতে বিতাড়িত করে দিছেন, আমারে আজীবনের জন্য মরদুদ অভিশপ্ত হইয়া আল্লাহ ঘোষণা করছেন। আল্লাহ জানাইছেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। সেই আদম চেহারার মাঝে যে নূরটা ছিল, সজিদা না করার দরুন আল্লাহ জান্নাতটাকে আমি আমারে অভিশাপ দিয়া, অভিশপ্ত বানাইয়া, মরদুদ বানাইয়া আল্লাহ জান্নাতটাকে আমারে জমিনের মধ্যে প্রেরণ ফরমাইল। আজ সেই নবী পৃথিবীতে আগমন করছেন, সেই নূর, এর কারণে আল্লাহ আসমানের দরওয়াজা বন্ধ করে দিছে, যার কারণে এখন আর কোনো জিন্নাত আসমানও যাওয়া সম্ভব হবে না। কোরআনে করিম আল্লাহ রাতে ফরমাইছেন, শিহাবুস সাকিব, উল্কা যেটা আসমানো দে উল্কা, আখটা দেখা যায় আগ্নি লোকে দৌড় দিছে, চাইতে নাই, আখটা দেখা যায় দৌড় দিছে। আমরার বাসায় এটার কিতা কইন উল্কা, সেও কইন শয়তানোর লুক্কা। এটার আসল নাম শিহাবে সাকিব, কোরআনের ভাষায় শিহাবে সাকিব। কোন অজ্ঞ মানুষ গিয়ে বান মারি, যেমনি আগুন লুক্কা দেখে আগে দিয়ে যার করে দিয়ে আগুন জ্বলে, ইয়ের মতো বোমার মতো আগে দিয়ে যার আর করে দিয়ে খালি দুমার আগুন দিয়া যায়। কোনো মানুষের জীবনের প্রথম দেখছে, দেখে আবার কি গিয়ে খারে বানমারি মারিলা। সত্যকার তার মাঝে বান্দরও একটা পদ্ধতি আছে। উল্কাটা যেখানের মধ্যে পড়ে, ওই শয়তানের লুক্কাটা যে জায়গার মধ্যে পড়ে, প্রকৃত জাদুবিদে ওখান তাকি ওটা তুকাইয়া আনে, ওনটা কি যেন পড়বো হে ওখানে তুকাইব, তার জানা আছে ফর্মুলা। ওখানের মাঝে আগ্নির আকৃতি ভাইব, সালি ভাইব, ওটা তার বান্দর লোকে ব্যবহার করে। জানরা মানুষে হে তার গুনিয়ে, তার গুণের মাঝে ওগু ব্যবহার করিয়া থাকে। তে শিহাবে সাকিব হইয়া থাকলো এক ধরনের আগুন। জিন্নাতরা যখন আসমানও যাইতো চায়, আল্লাহ এবং ফেরেশতার আলোচনাটা শুনতো চায়, তখন আপনার শিহাবে সাকিব দ্বারা আল্লাহর যাতে ফেরেশতার মাধ্যমে শিহাবে সাকিব দিটা নিল আইন। যখন শয়তানে বা জিন্নাতে আপনার আগ্নির লুক্কাইটা দেখে, তখন এই রাস্তা ছাড়িয়া পাতার দিকে দৌড় আরম্ভ করিয়া থাকে। তখন আর জিন্নাত আর নবীজির পৃথিবীতে আগমন আরম্ভ করার থাকে। এখন পর্যন্ত আর কোনো জিন্নাত আসমানও যাইতে পারে না, আসমানের খবর লইতে পারে না, দুনিয়াতে ইয়াতা বিস্তার করতে পারে না। এক যুগ জিন্নাত হলে আসমানের খবর জমিনও প্রচার দিতা। আদম তাকি তামাম নবী হলে আল্লাহর কুদরতের ফয়সালা বন্দে গান্ডে আপনার খুশি জানাই দিতা। কিয়ামত পর্যন্ত শয়তানও আসমানও যাইতে পারত নাই, আর নবী হলো পৃথিবীতে আগমন করতা নাই। তাহলে জমিনবাসী আসমানের খবরটা জানবা কিলা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহু 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 আল্লাহ
আল্লাহু 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 আল্লাহ কানজুল কারামি মাওলান নিআমি হাদিল উমামি লিশরিআতি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আযকান নাসাবি আলাল হাসাবি নবিউল আরাবি ফি খিদমাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ জিবরিল আতা লাইলাতা আসরা والرب دعالي حضرته الله 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 ساتي الشجر نطق الحجر شق القمر بإشارته الله 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 আমি বলতেছিলাম মেঘ আই যায় তার লাগে জিকিরও যায় আমরা জিকির লাগলে মেঘ সরি যায় কয়বার হল্লাম পরীক্ষা করি জিকির করলে মেঘ যায় জিকির শেষ মেঘ আই যায় ও আল্লাহ শুকুর আমি কত সময় বাদে যখন মেঘ আয় আওয়াজ শোনা যায় না ও জিকিরও লাগি আবার যখন মেঘ বৃষ্টি হরি যায় কি তখন ওয়াজও লাগার চেষ্টা রাখি এবার আল্লাহর বন্দেগান জিন্নাতরা আসমানও যাইতো না এরা গাইবের খবর খোয়া কখনো আর সম্ভব না জিন্নাতে যা খবর দে সারা সঠিক না আমরার কোনো মানুষের লগে জিন্নাত লাগলে দুনিয়ার কিছু মানুষ ঘুরবে আম পরিবেশ হইয়া থাকলো জিন্নাতওয়ালা রুগিয়ে যখন আবুল তাবুল বুকে খান্দা লইয়া গিয়ে জিকার করে নিরি ইয়ো তুমি খবর কৌসাই আমার বাই যে গেছিলাম আপনার সৌদি আরব কেমন আছেন নি জিন্নাতি ঘুরে ফির বানাই লিখরা ইগুর লগে লাগছে জিন এখন গিয়া আপনার সৌদি আরবের খবর হইতো বাই গেছিলাম কিতাব না হবা জিন্নাতে তোমার বাই ইগু হইলা চিনেনি জিকার দিন করলাম আমার বাই যে সৌদিত গেছিলা কিতাব তুলা খবর কৌসাই তান ফেটো এক বেদনা আছিল কান কমছে নি তুমি কৌসাই জিন্নাতি গিয়া আপনার বাই চিনিন জিন্নাত যারে আপনার জিকার করডায় মানুষের সংখ্যা থাকি জিনের সংখ্যা 7 গুণ বেশি মানুষ থাকি জিন্নাত বেশ তুমি যে জিন্নাতরে খবর জিকার করডা হয় সৌদির হ্যাঁ হে তেজ রফতার আমার আগে যাইতে পারবো সৌদি আমি ফ্লাইটে যাইতে লাগবো 8 ঘন্টা আর হে হাওয়ার গুড়া যাইতে সময় 8 মিনিটও না লাগতে পারে এর কারণে তোমার বাইগুল লাগি তার চিনা জানা আছে নি খবর কইতো গাইবর খবর একমাত্র কিছু যেটা আল্লাহ জানাইছেন নবী হলে সেটা জানোই নবী ছাড়া কোনো ফির হকির হইয়া তা হুকুয়া মুনি ঋষি যোগী বর সাধু সন্ন্যাসী হইয়া তা হুকুয়া জিন সাধক আর ভূত সাধক আর পরি সাধক আর পেতনি সাধক জিন হুকুয়া গাইবের খবর আল্লাহ ছাড়া আর আল্লাহর রাসূল ছাড়া কেউ দেওয়া সম্ভব নাই যদি তুমি জিন্নাতরে গাইবর খবর দাতা মনে করো তোমার ঈমান নষ্ট ঈমান ও জাগাত না ঈমান ঠিক নাই এবার আল্লাহর বান্দাগান আগে আংশিক খবর জিন্নাতে দিত পারত ওনার আসমান পর্যন্ত যাওয়ার কারণে নবী হলে দিতে পারত আল্লাহ জানানির কারণে এখন নবীও না নবী হলো জমিনের মধ্যে আর নাই জিন্নাত হলো আসমানও যাইতে পারেন না গাইবের খবর ভাইবাই কিলা তাই আল্লাহর হাবিবে ফরমাইরা শরীর আপনার সঠিক স্বপ্ন হইল নবুয়তর 40 ভাগের ভাগ যদি মুমিনের সঠিক স্বপ্ন দেখে
তাবির লও, তাবির লইয়া তার উপরে আমল করো। স্বপ্নর তাবিরও আমল করি দিলে হয়তো রাইতে রাইতে বাদশা হইতে পারো, আর রাইতে রাইতে তুমি কি বলেন তে আপনার ফকিরও সাজে যেতে পারো। স্বপ্নের তাবির লইয়া তার উপরে আমল করো, আমলের ভিত্তিতে আল্লাহ তোমার কি বলে সোনার সুন্দর সোনার সংসার সোনা বানাই দিবা। যেমন আমি আপনার সামনে আয়াতর বাদে আয়াত আনিয়ার কুরআনে করিম 2 আয়াতর আপনার আলোচনা আনিয়ার ওয়াজদিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। ওয়াজদিন সূরা হুজুর আয়াত। আরেক আয়াত পড়ি আর সূরাতুল ইউসুফ তাকি ফাআযানা মুআজ্জিনুন আইয়াতুহাল ঈর ইন্না লাকুম লাসারিকুন। 2টা আয়াত আযিন হইয়া 2 আয়াত আপনার সামনে পড়িছি। হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারও খাব বিভাগের ইমাম কয় ইমাম মুহাম্মদ ইবনে সিরিন। হযরতে ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে এক ভদ্রলোকে গিয়া শোভন কইলা, হুজুর আমি শোভনে দেখছি যে আমি আপনার আজান দিয়ার শোভনে দেখছি আজান দিয়া আমার তাবির হুকুমা দেখছো কোন দিন বাবা? বললে ওই 1 মাস আগে। ইমাম সাহেব মনে মনে দুলিয়া কইলা দোয়া করো আল্লাহর কাছে তোমার হজ নসিব হইব, আল্লাহ হজ নিবা, তুমি হজে যাইবে। তোমার স্বপ্ন কর তাবির হইল তুমি হজ করতাই, শুকরিয়া আদায় করতাম না। না স্বপ্নে খবর পাইলিছে বেটায় হজে যাইতো, আল্লাহ স্বপ্নে জানাই দিছেন। পাক পরওয়ারদিগারে আলমে যারে দাওয়াত দিত তার বাড়ি নিত, কোন সময় আশিকান রে আল্লাহ শোভনে অবগত করি দে, বন্দা আমার গেছে আর খান্দন লাগবে না, তোর খান্দন আমার গেছে মঞ্জুর হয়ে গেছে, আমি তোরে আমার বাড়ি না দেখাই আমার তাম নাই। শোভনে দেখায় না। ভদ্রলোককে শোভন কইলা, হুজুর আজান দিয়ার দেখছি তাবির, বলে হজ যাইবা। আরেকজন সামনে তাই মনে করলা এই বেটা যখন হজ যাইবার তাবির ভাইলিছে আমিও কইলাই না একটা। তাইন গিয়া কইলা, হুজুর আমিও এক স্বপ্ন দেখছি তাবির দেখবো। বলে কিতা দেখছো? বলে দেখছি কুয়াবে আজান দিয়া। কেমন আগে দেখছো? হিগিয়ে কইছিল 1 মাস আগে। এন কইলা হুজুর 3-4 মাস আগে। হাসাও করাই বলে জি। বলে তাহলে তুমি চুরি করো, চুরির প্রমাণপত্র প্রমাণিত হইবা, চুর ধরা খাইবা, হাত কাটা হইব। ও বিষয়টা বুঝলাম না। তাইন কইলা আজান দিছ স্বপ্নে, কইলা হজ যাইবা, আর আমি কইলাম আজান দিছি, আমার এখন আমার হাত কাটা হইব, চুরির ধরা খাইলি। এক স্বপ্ন 2 তাবির খিলা। বলে বুঝছো না? বলে না। বলে আইয়ামে আপনার আষাঢ়ে হজের মধ্যে যদি কোনো মানুষে শোভনে আজান দেওয়া দেখে তাহলে তার তাবির হইয়া থাকলো। আমি কোরআনে করিম তাই তাবির করছি, ওয়াজিন ফিন নাস আল্লাহ কইছেন ইব্রাহিম দাওয়াত দেও, মানুষের দাওয়াত দেও আমার গৌর খান দেখতে আইয়া তওয়াফ করতে আইয়া। সেই আয়াত দিয়ে আমি তো আপনার চমনর তাবির করছি বেটা। আপনার কি বলে আষাঢ়ে হারামের মধ্যে শোভন দেখছে, 1 মাস আগে আষাঢ়ে হারাম আছিল, আর শাহরে হারামও শোভন দেখলে আজান দেখলে হজ উমরা নসিব হয়। ও তার লাগি ভদ্রলোকরে হজর তাবির দিছি। আর তুমিও আজান দেওয়া দেখছো, জিকার করছি কেমন আগে কইছো? 3-4 মাস আগে। 3-4 মাস আগে আষাঢ়ে হারাম আছিল না? আষাঢ়ে হারাম ছাড়া আজান দেওয়া শোভনে দেখলে চুরির কথা প্রমাণ হয়। চুর ধরা খায় আমি সূরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বাইন তোরে ঢাকানি লয় ইসলাম আযানা মুআজ্জিনুন আইয়াতুহাল ঈর ইন্না লাকুম লাসারিকুন। ডাকনে वाला ডাকিয়া কইছলা আজান দেরা, আজান দিয়া কইছলা ডাকনে वाला ডাকিয়া কইছলা, হে আহলে কেনান দম লাগো, তোমাদের মধ্যে কে বাদশার সম্মানী মানব মূল্যবান পাত্রটা সূর আছে, তোমাদের মধ্যে কে সূর আছে, তুমি কেন দম লাগো। ও আয়াত দিয়ে আমি তোমার স্বপ্নর তাবির করলাম। 3 মাস আগে আপনার আষাঢ়ে হারাম আছিল না, আর তোমার সূর তো সকলে কর, তুমি সূর হইবা ভালো হইতে নাই, তাই আমি তাবির দিছি তোমার চুরির। বলে হুজুর একদম বাস্তব, আমি সত্যকার চুর, আপনার কাছে আর কুল্লা কুলিয়া পারলাম না, সত্যকার আমি একজন চুর। আর স্বপ্নটাও দেখছি আমি 3 মাস আগে, আমার তাবিরে আমার এই চুর প্রমাণ করছে। আর এই ভদ্রলোক হইয়া তাহলে একজন নেককার বালা মানুষ, শোভনটা দেখছই না সারে হারামের মধ্যে তান স্বপ্নয় তানে হজর ডাক দিছে। এবার আমি আপনার সামনে আনিমাত লক্ষ্য করিও মুসলমান, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহর যাতে ফরমাইছেন নিয়ামত হইয়া শুকরিয়া আদায় করো তাহলে নিয়ামত আরো বাড়াইয়া দিমু, আর যদি না ফরমানি করো তে আমার আযাব বড় কঠিন। হাদিস শরীফের মধ্যে আইছে সাদাকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর, সাদকা দিলে বলা দূর হয়, মুসিবত হরে রহমত দার লয় হায়াত বাড়ে।
আল্লাহর বন্দেগান স্বপ্ন দেখলে বাদ দেখো আর বালা দেখো তার একটা সদকা দিলেই তাই সদকার কইবারে নিচর মাফ কাটি হইয়া থাকলো সদকাতুল ফিতির। এর নিচে সদকার আর মাফ নাই, সরকার আর কোনো সীমানা নাই। উভরে দি যা দিতে পারো নিচর হিসাব হইয়া থাকলো সদকায় ভিতর অর্থাৎ 1633 গ্রাম আটা বাতার মূল্য। ওটা হইলে কইবারে নিচর সদকা। এর নিচে আপনি 1 টাকাও লিল্লাহ দিতে পারো, এই গুণ নাম লিল্লাহ। হাদিয়া করতে পারো, হেবা করতে পারো, তবে সদকা হইতো নাই। সদকা হইল জানোর বদলা জান। সদকা হইয়া থাকলো আপনার কি জানোর বদলা জান, সদকায় হায়াত বাড়ায়। এজন্য সদকায় মুসিবত হরায়, সদকার মাফ কাটিয়ে কইবারে নিচরটা হইল 1 ফিতরা পরিমাণ। এটা কি নিচে নাই? ফিতনার স্বপ্ন দেখছো বা তোমার মনে মনে বাধার কিবা ভালো হইতে পারে, সদকা আদায় করো। যদি মুসিবত হয় রহমতে বদলিব, যদি হায়াত টুকা হইতে হায়াত বাড়িব, যদি গজব হয় হরি যাব সদকায়। আর লগে শুকরিয়া আদায় করছো, সৌভন দেখিয়া শুকরিয়া আদায় করছো, সদকাটা হইয়া থাকলো শুকুরের মধ্যে পড়ে। যখন শুকরিয়া আদায় করছো গজব মুসিবত আল্লাহ দমন করব, রহমতরে নাজিল করে দিব। স্বপ্নর তাবির বাদ আসিল, সদকার ছিল ওটা তোমার বালায় পরিণত বদলি যাব। এর কারণে সদকা দেওয়াটা হইয়া থাকলো কি বেহতর। আমি আলোচনায় কইবারে বাট্টি করিলি আর লম্বা দেওয়ার সময় নাই। আল্লাহ বন্দেগান আবহাওয়াও খারাপ আর আমার টাইমও আপনার শেষ হওয়ার পথে একটা ঘটনা হয়ে আপনার কাম শেষ। বিস্তারিত আলোচনা সৌভন বিভাগে করতে 4 ঘন্টার দরকার আছে। তখন আপনার কিছু একটা সারমর্ম লইয়া যাওয়া যায়। এই আলোচনা তাকি আমিও বুঝবাই আর আপনারা কিচ্ছু নেওয়ার নাই। হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে এক ভদ্রলোকে আইয়া খাবনমা ইবনে সিরিন তাকে ঘটনা কইয়ার একজনে আইয়া ফরমাইলা, হুজুর আমি শোভন দেখছি, তাবির নেওয়ার লাগি আইছি, তাবির করিয়া দেখুয়া। বলে কি শোভন? বলে আমি দেখলাম এন্ডা ভাঙ্গি তার সাদা পানি খাই আর ইয়টা ফালাই দিই, কুসুমটা ফালাই দেয়, তাবিরটা খুকুয়া। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি তার সামনে কিছু মুরিদান আসলা, কইলা বালা একটা গোল্লা আর আপনার ডাট এক সাফাগা লইয়া জলদি আও। লেখেনে স্বপ্ন কোনে ওয়ালায় ফরমাইলো, হুজুর রসি আর আপনার গল্লা খুঁজাইন, কারণটা কি? বলে তোমারে ভান্দিয়া ডান্ডা দিতাম। বলে হুজুর ডান্ডা নেই লাগতো না, খোকুয়া কিতা হইছে ঘটনা খোকুয়া আমি কইলি মুকুলা মিশা মারতাম না। ঘটনা হইয়া থাকলো তুমি খাফন সুর, তুমি নাব্বাস, তুমি সানমনা, তুমি হইয়া থাকলা খাফন সুর। তুমি মুর্দা মরার মানুষ মরার বাদে তার কবরের মধ্যে যাও, কবর ডে কুড়ো, মুর্দারে উলঙ্গ ছাড়ো, খাবনটা আনিয়া বেশিয়া খাও। এর কারণে দেখছো তুমি এন্ডা ভাঙ্গরায়, কবরটা এন্ডার মতো নানি। ও দেখছো তুমি এন্ডা ভাঙ্গো, দেখছো তুমি সাদা অংশ খাও, মুর্দার গায়ের মাঝে যে খাবন এটা সাদা নাইনি বলে জি হয়। তার ভিতরে মুর্দাটা কুসুমের মতো নানি। যার কারণে আমি তোমার স্বপ্নর তাবিরে অনুমান করলাম তুমি খাফন সুর। ওরে বা খাফন সুর, তুমি আমার কাছে শিকারাই যাও, জীবনে কতটা মুর্দার খাফন আনছো। তখন খাফন সুরায় বরমাই, হুজুর আমার জীবনে মাত্র 39 জনের খাফন চুরি করছি, মাত্র 39 জনের খাফন রে চুরি করছি। তার মাঝে একজন ইয়া তাগলা হযরতে ইমাম শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি। হযরতে ইমাম শিবলি বহুত উচ্চ দরজার ওলি। বলে শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহির খাফন চুরি যাও কেনে? এত বড় আল্লাহর ওলি বুজুর্গ তান খাফন আনাত গেলায় তার কারণ? বলে হুজুর বেআমল যেখানে যায় তার বেআমলি ছাড়া রেহাই পায় না। যে মানু বাদ হয় ইজ্জত দইলে যায় না, খাসলত মইলে যায় না। আমি হইয়া তাগলাম খাফন সুর। ইমাম শিবলি আমার খাফন সুরের গীতিয়া শুনিয়া ডরাইছই, তানো নিতাম কি পারি। গরো নিয়ে আমারে 50,000 টাকা দান করিয়া কইছেন, শোনা বাবা নতুন নামি দামি খাফন চুর, মুর্দা মানুষ মরার বাদে খাফন চুরি করি খালি নেস্তর পেশা। বাবারে আমি তাকতে সময় তোরে পয়সা দিয়া যাইয়ার গিয়া আল্লাহর ওয়াস্তে আল্লাহর দোয়াই আমার খাফন খান চুরি যাইস না। 50,000 টাকা দিয়া তাই না মারে তৈয়া গেছলা, খাফন চুরি করতাম না। যখন তাই মারা যায় আমি দৌড়াইয়া করে করে গেলাম জনজার মাঠের মধ্যে গিয়া দেখি অত দামি অত মূল্যবান খাফন তানে দে হইছে। এই খাফন আনলে অনেক পয়সা পাইমু। মাটি দিয়া দৌড়াইয়া গরো আইছি, ফুলিবার বস্তু নেওয়া লাগবো, তো খবর কুদার আতিয়ার নেওয়া লাগবো। গরো আইয়া যখন কুদাল লইয়া রওনা দিতাম চাই,
আঞ্জা করি আই আমার স্ত্রী ধরে আর কয় ও স্বামী আইজ তুমি কোথায় যাইতে আছো চুরির লাগিয়া আইজ তুমি খানো যাইতে আমরা এলাকাত ইমাম শিবলি ছাড়া আর কেউ মারা গেছেন না আল্লাহর দোয়ায় তো বালা মানুষ পীর বুজুর্গ এর খাবার খান তুমি চুরি করিও না ধ্বংস হয়ে যাবাই আমার ওয়াইফে আমারে বারবার ধরিয়া আটকাইতো চাই যখন ছুটতাম বাড়িয়ার না তখন কইলাম যাইতে যদি দেশ নাতে তোরে তালাক দিলে মু আর রাখবো না তালাকর ডর যেমনি আইছে আমার ওয়াইফে আমারে সারি দিছে আমি রানা দিছি খবর করবার লাগিয়া যখন কবর আইয়া কবরের মধ্যে আইয়া আমার কবরটা কুড়িয়া খাবন ধরতাম চাইছি তখন আশ্চর্যজনক হিসাবে আমি দেখি আমার চৌকে মুখে কুজা তোকে যে আপনার নানান নমুনার আঙ্গার দিয়ে আপনার শিক্ষারি দিতে আছে আস্তা শরীর আমার জ্বলা আরম্ভ হইল আমি দৌড় মারি কবর তাই উঠিলাম আর তার কবরটা ভিড়িয়া বন্ধ করি ঘরের মধ্যে ঘুরিয়ে আইছে এদিন তাকি তওবা করছি আর জীবনে কাফন চুরি যাইমু না আল্লাহর বন্দে গান শোভন কইছিল গিয়া আপনার কোনো বালা বস্তু বুঝবো ইকানো গিয়া কিতা সাজিছে খাফন চুর কিতা সাজিছে খাফন চুর আমি খাফন চুরের ঘটনা লম্বা হওয়ার উদ্দেশ্য নয় উদ্দেশ্য ইয়া থাকলো স্বপ্নয় তোমারে বিপদ ফালাইব স্বপ্নয় তোমারে আপনার মুসিবত লাগি বাঁচাই লইব স্বপ্নয় তোমার মুসিবত আনবো স্বপ্নয় তোমারে মুসিবত তাই হেফাজত করবো যদি সঠিক তাবির তার লইতে পারো স্বপ্ন তাবির লোহার লাগি হইয়া থাকলো 5 গুণের মানুষ যারার মাঝে 5টা গুণ আছে এরার কাছে স্বপ্ন কইলে তুমি লাভে লাভ হইতে পারো যার কাছে 5 গুণ না হয় তার কাছে স্বপ্ন কইলে ক্ষতিগ্রস্ত হইতে পারো এবার আরেক স্বপ্ন কইয়া মাত্র সমাধান ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে তানারও এক মুরিদ গিয়া ফরমাইলো হুজুর আমি দেখছি গাছর তলে আগুন জ্বলে তাবিরটা কি তা হুজুরে ফরমাইলা যা জায়গা ওখান সিনসনি বলে জি হয় ले जाओ नगिया कुदाल दी सेद मारिस तोले सोनार टुकड़ा भाईबे ओखान लइया आइस হুজুরের কথা মতো গিয়া সেদ মারছে সোনার টুকরা ভাইছে লইয়া আই গেছে মনে মনে কইলো তো মিস্ত্রি হয়ে গেছি কুয়াফর কোনোখানে যদি দেখা যায় আগুন জ্বলে স্বপ্নে দেখি তেইনো সোনা আছে গিয়া কুড়িয়া আনতাম ওখান তাবি ঠিক আছে মাত্র 6 মাস অতিবাহিত হয়েছে আরেকদিন সৌফনে দেখে গাছর তলে আগুন জ্বলতে আছে কইলো রে তো স্বপ্নর তাবির তো এইগু হুজুরের কাছ থেকে শিখি লিছি উপরে আপনার গাছ আর তলে আগুন নিনো শোনা যায় গিয়া লইয়া আই যেমনে গিয়া সেদ মারছে বড় অজগর দৌড় দিবার হইছে খুদানি আরম্ভ করছে এখন হে আগে হইয়া দৌড়াই আর অজগরে করে হইয়া দেখলো জান বাঁচানি সম্ভব নাই ইমাম সাবর বাড়ি দৌড়াইয়া ইয়া কইলো হুজুর আপনার বাঘগু সমালো কোয়া কিতা হইছে রে কিতা করছো বলে হুজুর 6 মাস আগে স্বপ্ন দেখলাম গাছর নিচে আগুন আপনি কইলা সোনার টুকরা আছে তলে লইয়া আইতাম গিয়া সত্যকার আগুন আপনার সেই গাছর সুবা হরাইয়া তলে আগুন না সোনা পাইছি মনে মনে ভাবলাম যে এখনো তো স্বপ্নর মাঝে আগুন দেখছি আগুন জলের উপরে গাছ তাহলে তলে সোনা আছে লইয়াই আপনি তাবির করলে বাবা সোনা পাওয়া যায় আর আমি মুরিদে তাবির করলে সাফ বার হইয়া কুদানি লয় এটা তো আর বুঝার কোনো ক্ষমতা আমার নাই তুমি তাবির করলায় কি স্বপ্ন তাবির দিলায় তলে ভাইলাম সোনা আর আমি তাবির করিয়া সেদ মারলাম বার হয়ে যায় সাফ বাবা আপনার আর আমার তাবিরের মাঝে ব্যবধান ধরলো কেনে হুজুরে ফরমাইন বাবা 6 মাস আগে যে সৌবন দেখলাই মৌসুমটা গরম না ঠান্ডা বলে ঠান্ডা ঠান্ডার সময় আগুন দেখলে আগুনে কিতা হয় বলে আও আমার কাছে আরাম আছে আগুনে ঢাকে আও আও ভাই সাহেব আমার কাছে আরাম পাইবাই আমি গরম আমার কাছে আইলে তোমার ঠান্ডা নিবারণ হইব আও আগুনে ডাকে কি স্বপ্ন দেখছলা গরমের মৌসুম ঠান্ডা বলে ঠান্ডা বলে ওতার লাগি কইছি সোনা আছে ডাকের আরাম আছে অর্থাৎ সোনা আছে নেওয়াইয়া এখন যে স্বপ্ন দেখছো মৌসুমটা গরম না ঠান্ডা বলে গরম বলে গরমের সময় আগুন দেখলে কিতা হয় আগুনে বলে খবরদার মুসিবত বিপদ এমনিও গরমের শ্বাস ফেলাইতে পারবে না ঠান্ডা লইও না মরণ হইব মরবায় এটা হইল রেড সিগনাল অর্থাৎ ইকানো জিন্নাত আছে আগুন থাকি জিন্নাতর সৃষ্টি গরমের মৌসুমও আগুন দেখছো ইনে জিনও দেখা দিছে ইনো জিন আছে জিন খবরদার ঠান্ডা লইও না মুসিবত হইব তুমি ইনো ঠান্ডা লইলা এখানে স্বপ্নর তাবির করতে হইলে আপনার গরম ঠান্ডার মৌসুমও লাগে হজ আনা হজর মৌসুম লাগে আপনার তাও হইলে শরীরের অবস্থার পরিবর্তন লাগে ব্যবসায়ীর স্বপ্ন আর মিয়া সাবর স্বপ্ন সমান না ব্যবধান হইয়া থাকে
আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি আপনার আরে আমার সব প্রত্যেকরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বরহক সৌভন দেখাইয়া তার উপযুক্ত তাবির লইয়া সৌভনের ভিত্তিতে আমরা দুজাহানে রোশন করে দেখো আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب العالمين أرحم الراحمين يا الله باউরি দিন দ্বিতীয় খণ্ডের মধ্যে এত অঞ্চলের যুবক হলে মিলিয়া মই মুরব্বিয়ান হলে মিলিয়া আল্লাহ এত সুন্দর আয়োজন করছেন রে ভাই আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলের সৌন্দর্য মাফিক ওই যুবকগুলোর জীবন রে ইমান ও আমল দিয়ে আল্লাহ সৌন্দর্য করিয়া দেও রব্বুল আলামিন তাদের কিসমত রে কুশাদা করিয়া হালাল তরিকায় রোজগারের দরজারে খুলিয়া দেও আজকের এই মাহফিলের খাতিরে আয় আল্লাহ ইমাম হাসান ও হুসাইনের সঙ্গী বানাইয়া এই যুবকগুলোরে জান্নাতুল ফিরদাউস দান ফরমাইও আজকের এই মাহফিলের ওসিলায় ইয়াত্রা বড় নয়া পুরানা পুরুষ নারী মুর্দেগান তামাম রে ঘরে রহমত ফরমাও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন যে সকল ভাই বিরাদর বাবাজিরা এই মাহফিলের মধ্যে অংশ নিছেন আল্লাহ তোমার বন্ধুরে ময়দানে মাশর রাসূলের শাফাআত দি জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাইও জীবন যতদিন আছে আল্লাহ ঈমান আমল ইয়াকিন ইখলাসের ছায়ায় কায়েম রাখিও আর যেদিন আমরা রে জমিন তাকে মিটাও দিদারে রাসূল নসিব ফরমাইয়া আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম আমরা বিদেশি মেহমান বাংলাদেশি মেহমান